আসসালামু আলাইকুম সবাইকে। তো এই R15টা আমাদের কাছে আসছে ABS এর সমস্যা নিয়ে। তো এইটার দেখেন কারেন্ট ফল্ট কোড, দেয়ার ইজ এ নো পাওয়ার সাপ্লাই মোটর সার্কিট ইন দ্য হাইড্রোলিক ইউনিট অ্যাসেম্বলি, অর্থাৎ মোটর সার্কিট থেকে হাইড্রোলিক ইউনিট অ্যাসেম্বলিতে সাপ্লাই হয় না। সো আমরা সাপ্লাইটা ঠিক করে দেবো, ইনশাল্লাহ গাড়িটা ঠিক হয়ে যাবে এবং ভাই বহুদিন এটাকে আবার চালাতে পারবে। সো গাড়ি থেকে আমাদের মোটর আউট করা শেষ। তো দেখেন এটা কোথাও খুলতে গিয়ে মোটরের এই জায়গাটা ভেঙে ফেলা, অর্থাৎ এই জায়গাটাকে ভেঙে ফেলছে। এটা খুলতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। তো এটাই যে সমস্যাটা ছিল আমরা দেখবো, এখন মোটর খুলে দেখবো মোটরের মধ্যে কি সমস্যা, সম্ভবত বডিতে শর্ট হয়ে আছে। তো এই মোটরটা আমাদের খোলা শেষ, মোটরে শক্তি কম, অর্থাৎ এটা চলতেছিল না। তো মোটরগুলো ভিতরে যে শর্ট হয়ে আছে, এখন এইগুলো আমরা ঠিক করব। করার পর ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো যে মোটর কেমন পাওয়ারফুল হয়ে যাবে। আর যারা সাধারণত না বুঝে খুলতে যান, চাপ চুপ দিয়ে খুলে ফেলেন, খুলে এর মধ্যে বাতাস মেরে লাগা দেয়, 2 দিন চলার পরে আবার কাস্টমারের একই সমস্যা হয়। তো এরা এই কাজটা সাধারণত করবেন না, কারণ আপনি আগে প্রথমে জানতে হবে এটা কিন্তু খুব পাওয়ারফুল মোটর, প্রায় 8-10 হাজার RPM তৈরি করতে পারে এই মোটরে। এর বডিতে সমস্যা হলে কাজ করবে না, এর আর্মেচার শর্ট হইলে কাজ করবে না, এর কয়েল কখনো পুড়ে না, মানে এটা কয়েলগুলো তো অরিজিনাল কপার এবং তার উপর নিকেলের খুব ভালো একটা কোটিং দেওয়া আছে। তো কার্বনের সমস্যা হইলে ঘুরবে না। এই প্রত্যেকটা জিনিসের সলিউশন আমাদের কাছে আছে, কার্বন থেকে শুরু করে এভরিথিং সব আমাদের আছে। সো আপনাদের যাদের সমস্যা তারা চলে আসবেন, এদিক সেদিক খুলে এই ধরনের মোটরগুলোকে ভাঙবেন না বা নষ্ট করবেন না। তো এই বাইকটার কাজ আমাদের শেষ, এটার ABS আলহামদুলিল্লাহ এখন পারফেক্টলি কাজ করতেছে। তো এই যে আমাদের ফিটিং দেওয়ার কাজ চলতেছে, আমরা এরপরেও একবার একটু শর্ট করে আমি দেখা দিব আপনাদেরকে গাড়ি রাইড করা অবস্থায় যে এটার ABS কীভাবে কাজ করে, মানে পারফেক্টলি কাজ করে কিনা। ওই আরেকটা গাড়ির কাজ চলতেছে, এটারও ABS ইউনিটটা খোলা আছে, আর ভিতরে তো আমাদের সবসময় ইঞ্জিনের কাজ, কালারের কাজ চলতে থাকে। তো এগুলো নর্মাল সার্ভিসের জন্য। এটাও ভাই 6 মাস 1 বছর আগে এটা ABS-এর সমস্যা ছিল এই গাড়িটাতে। তো এই গাড়িটার ABS ঠিক করা হয়েছিল, এখন ভাই আমাদের কাছে রেগুলার সার্ভিসের জন্য আসছে। এগুলো ABS না, উনি সবসময় এখন আমাদের এখান থেকেই সার্ভিস করে। সো এটা সার্ভিস চলতেছে, এটারও কিন্তু ABS প্রবলেম ছিল অনেক আগে। তো আলহামদুলিল্লাহ এটা আর কখনো এই ধরনের সমস্যা আসে না। এটার কাজ শেষ আমাদের, এই দেখেন ABS-এর ফুল ফাংশনিং করা শুরু। তো আমরা অল্প স্পিডে চালায় দেখাচ্ছি, এই যে 10 স্পিডের মধ্যে যখন চলে গাড়ি তখন এই দেখেন ABS-এ কোনো লাইট নাই, গাড়ি পারফেক্টলি ABS ওয়ার্ক করা শুরু করছে। তো এই যে মোটরটা ছিল, এই মোটরটার মধ্যে উনি ভেঙে ফেলে ভিতরে খুঁচা মারছে, খুঁচা মেরে ভিতরে শর্ট করে ফেলছে। তো এর ফলে মোটর টোটালি ওয়ার্ক করতো না। এখন আলহামদুলিল্লাহ আমরা শর্টটা ঠিক করে দিচ্ছি, এখন পারফেক্টলি কাজ করতেছে। আর যেহেতু ইলেকট্রনিক্স মাল, যেহেতু এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি বলে কোনো জায়গাটা আমরা ওভাবে করতে পারি না, তবে আমরা কাস্টমারের সুবিধার জন্য আমরা যেটা করছি সেটা 3 থেকে 6 মাস পর্যন্ত তাকে আমরা এটার একটা সেবা দেওয়ার সার্ভিসটা রাখছি, যে কোনো অসুবিধা হলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ আবার তাকে সেবা দিতে পারবো। তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আপনার এই ঝামেলার জন্য এদিক সেদিক না গিয়ে অবশ্যই বাইক মার্কেটে চলে আসবে। ইনশাল্লাহ ABS-এর সকল ধরনের কাজ করতে পারবো, কিন্তু সবগুলো সম্ভব না, যতদূর সম্ভব আল্লাহ দিলে আমরা ততগুলো ইনশাল্লাহ করে দিতে পারবো।